সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই ঝর্ণাটা। এটা হচ্ছে সহস্রধারা। ওইখানে থাকলে তো নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমরা সুপ্তধারা দেখলাম। এখন সুপ্তধারা দেখে এখন সামনে আগাইতেছি সহস্রধারা দেখব। কিন্তু সুপ্তধারাতে নামার পরে যখন উঠছি মনে হয়নি যে আমি আর উঠি। মানে এত বাজে অবস্থা, মানে কি বলবো, 450টা সিঁড়ি। এই 450 সিঁড়ি উঠতে জীবন বের হয়ে যাবে যে কারোরই। তো আমি বলবো, যারা এখানে আসবেন, খুব যদি স্ট্রং না হন, আমি নিষেধ করব তাদেরকে নিচে নামার জন্য। কারণ নিচে নামলে ভাই, ওঠার সময় যে কষ্টটা আমার হয়েছে, আমার ওয়েট একটু বেশি, 80+। তো যার কারণে আমার কাছে মনে হয় যাদের ওয়েট বেশি তাদের এত কষ্ট করে উপরে যাওয়ার কোনো দরকারই নেই, নিচে যাওয়ার কোনো দরকারই নেই। নাহলে আসার সময় আবার মানে খুবই কষ্ট হবে, খুবই। তো এখন আমরা সুপ্তধারা যাচ্ছি, দেখি সুপ্তধারাতে এখন আমরা সহস্রধারা যাচ্ছি। তো সহস্রধারায় দেখি কি অবস্থা, কতখানি নিচে নামতে হয়। যদি বেশি নামতে হয় তো যাব না, আর যদি এর থেকে অর্ধেক হয় তাহলে হয়তো বা নামতে পারি। তো চলেন দেখি আগাই, আপনাদেরকে সহস্রধারার সামনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমরা সুপ্তধারা শেষ করে আসলাম। এখন সহস্রধারার পথে। সুপ্তধারা উঠতে তো জীবন বের হয়ে গেছে। জানি না এখানে কি হবে, উপরওয়ালাই জানে। আজকে আর উঠতে পারবো কিনা, তারপরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। কারণ যেহেতু এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা দেখেন, এটা কি পরিমাণ খাড়া, মানে দেখেই মাথা ঘুরতেছে। এইটা আমি অর্ধেক আসলাম মনে হচ্ছে, এরকম আরো আছে। দেখেন এখানে ঝড় বাতাসে এই সিঁড়ির রাস্তাটা একদম বুক হয়ে গেছে গাছ এবং ডাল দিয়ে। সাবিত ব্লগস। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই ঝর্ণাটা। এটা হচ্ছে সহস্রধারা। ওইখানে থাকলে তো নিয়ে আসতে হবে।
ভিউয়ার্স, এখন আমরা এই সহস্রধারা ঝর্ণাটা দেখলাম। এখান থেকে এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাচ্ছি। আসলে আমরা যখন সহস্রধারা নেমেছিলাম ঠিক তার একটু পরেই প্রচণ্ড রকম বৃষ্টি, আর এই এমন বৃষ্টি যে আমাদের গা ভিজে গেছে, আমাদের সাথে জিনিসপত্র যেগুলো ছিল এগুলো ভিজে গেছে। আমরা হেলমেট রেখে গিয়েছিলাম বাইকের সঙ্গে, সেটা পর্যন্ত ভিজে শেষ, হেলমেটের প্যাডিং। তো খুবই বিশ্রী একটা অবস্থা। বাট তারপরেও যেহেতু এসেছি, চাচ্ছি না যে চন্দ্রনাথ না দেখে ব্যাক করি। তো এই কারণে আবার চন্দ্রনাথের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পাহাড়ি রাস্তা, এমন বৃষ্টি, সেই বৃষ্টিতে কীরকম স্লিপারি হয়ে আছে। বাট আমরা তারপরও রিস্ক নিয়ে হলেও যাচ্ছি। আমরা নিজেরা দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে বিমান বাহিনীর মাইক্রোওয়েভ স্টেশন সীতাকুণ্ড। এখানে প্রবেশ সংরক্ষিত, সবাই যেতে পারে না। আর পিছনে একটা র্যাবের অফিস ফেলে এসেছিলাম, সেই র্যাবের অফিসটাও মূলত ভাঙাচুরা। আর আপনারা যারা আসবেন এখানে, আপনাদেরকে একটু তথ্য দিয়ে নিই। সুপ্তধারা ঝর্ণা যেটা, সেটাতে পানি অনেক বেশি, কারণ ওখানে 3টা ঝর্ণা পাশাপাশি একদম সাথেই লাগানো। তো 3টা ঝর্ণা থাকার কারণে ওই জায়গাটা দেখতে একটু ভালো লাগে। আর ওখানে পাথর টাথর আছে বড় বড়, আপনারা চাইলে ওর উপরে উঠে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। বাট সহস্রধারা যেটা, সহস্রধারাতে আসলে একটা ঝর্ণা, আর ঝর্ণাটার হাইট অনেক বেশি। আর সুপ্তধারাতে হাইট অতটা বেশি ছিল না, তো যার কারণে ওখানে আবার 3টা ছিল, আর এখানে হচ্ছে একটা। এখানে আবার আপনি যেতে গেলে একটু কষ্ট কম হবে, তারপরেও একটু বলতে কি, এখানকার সহস্রধারার যে সিঁড়িগুলো, এগুলো অনেক খাড়া খাড়া। আর সুপ্তধারার সিঁড়িগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, বাট সুপ্তধারায় সিঁড়ি আছে 450-র উপরে। সেই সিঁড়ি বেয়ে নিচে নামার পর আবার 10 মিনিটের মতো ট্রেকিং করতে হয়। তো ওইটা একটা ইস্যু। বাট সহস্রধারাতে সিঁড়ি আছে 420-30টার উপরে, কিন্তু এখানে আবার এত বেশি ট্রেকিং নেই। জাস্ট সিঁড়ি শেষ করে 2 থেকে 1 মিনিট হাঁটলেই আপনি ঝর্ণাটা পেয়ে যাবেন। তো আপনাদেরকে টোটাল ইনফরমেশন দিয়ে দিলাম। আর ইকো পার্কে প্রবেশ ফি 50 টাকা বলেছি, আর এইসব ঝর্ণায় যাওয়ার কোনো এন্ট্রি ফি নেই। বাট আপনারা যদি বাইক নিয়ে আসেন, সেই ক্ষেত্রে বাইক রাখতে পারবেন। আসলে বাইকের পার্কিং ফি ওখানে 50 টাকা নিয়েছে। বাট তারপরে এখানে তারা একটু মানে বোঝেন না, একটু করে যে মামা একটু দিয়ে যান, একটু দিলে ভালো হয়, যা পারেন চা মিষ্টি খাওয়ার জন্য দেন, এই টাইপের। তো এখানে 20 টাকা দিয়েছিলাম আমাদের 2টা বাইকের জন্য। এটা হচ্ছে সহস্রধারায়। তো পুরো ইনফরমেশন দিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ। চলেন চন্দ্রনাথের সামনে গিয়ে কথা হবে। আর রাস্তাগুলো তো দেখছেন কতটা ভয়ঙ্কর এবং রিস্কি। তো চলেন সামনে আগেই গিয়ে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা রাস্তাগুলো দেখেন কতটা ভয়ঙ্কর। বৃষ্টির পানি নামতেছে এই রাস্তা দিয়ে, আবার সেই রাস্তা দিয়ে আমরা উঠতেছি উপরের দিকে। মানে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন জাস্ট। আর এই যে এরকম ভাঙা রাস্তার মাঝে মাঝে, কি যে একটা বাজে অবস্থা এই রাস্তাটার। এই যে দেখেন ভাঙা।
তো আমরা এখন চন্দ্রনাথে যাচ্ছি, চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়। এই যে আশা করছি এখান থেকে উঠতে হবে। তো এখানে আমাদের বাইক পার্ক করব। সো ভিউয়ার্স, আবার আমাদের সেই ট্রেকিং শুরু চন্দ্রনাথের সামনের দিকে। এর আগে আমরা শুধু নামছি, নেমে গিয়ে ঝর্ণা দেখছি, আর এখন আমাদেরকে উপরে উঠে তারপর চন্দ্রনাথ দেখতে হবে। ডিফারেন্সটাই মানে আমাদের ওঠার সময় কষ্ট করতে হবে। হাঁটা শুরু করো। সো ভিউয়ার্স, আমরা চন্দ্রনাথের উপরে উঠে গেছি, আর অল্প একটু। দেখতে পাচ্ছেন সামনেই মন্দিরটা, আর এই যে এখান থেকে দেখেন কি অবস্থা। সো ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে এদিকে এরকম অবস্থা, পাহাড়ে একদম কুয়াশাচ্ছন্ন। ভিউয়ার্স, এই দিক দিয়ে ওঠা যায়, বাট আমরা ইকো পার্ক দিয়ে এসেছিলাম, সেই জন্য ওই দিক দিয়ে উঠেছি। এই দিক দিয়ে ওঠা যায়, বাট আমরা উঠেছি অন্য দিক দিয়ে, যার কারণে আমাদের একটু কষ্ট কম হয়েছে। আমরা বাইক নিয়ে এসেছি, এই জন্য ইকো পার্ক হয়ে আসলে বাইক নিয়ে আসলে একটু কষ্ট কম হয়, বা সিএনজিতে আসলে ইকো পার্ক থেকে। এই যে দেখেন এখানকার জাস্ট কুয়াশাগুলো দেখেন কিভাবে উড়ে উড়ে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে।
ভিউয়ার্স, আমাদের চন্দ্রনাথ অভিযান শেষ। এখন আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। আর হোটেলের দিকে যেতে আমাদেরকে ইকো পার্ক হয়ে যেতে হবে, এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, তো যার কারণে আমরা এদিক দিয়ে চলে যাব।